দর্শক, এই যে মাটির চুলায় রান্না হয়েছে বিফ রান্না। গাইস দেখতে পাচ্ছেন এই যে এখন পেঁয়াজ দেওয়া হয়েছে তেলের মধ্যে। আর মাটির চুলায় আজকে গরুর মাংস রান্না হবে। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লবণ দিতে হবে, ঠিক আছে। খুব সুন্দর একটা রান্না, ইউটিউবে রান্নার জন্য এটা একটা বেস্ট একটা আইটেম। মাটির চুলায় রান্নাটা খুব ভালো লাগে। শহরের মানুষ আমরা মাটির চুলায় রান্না করে খাই। শহরে তো আর এই ধরনের সুযোগ সুবিধা পাবেন না, গ্রামে এটা পাবেন। পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে লবণ দেওয়া হয়েছে, একটু কুচকচা করে ভাজি করে নেওয়া হইব। পেঁয়াজটা কষাইতে হবে, নতুন পেঁয়াজ, পেঁয়াজ তো কাছে অনেক পেঁয়াজ। গাইস মাটির চুলায় দেখতেছেন কিভাবে খাকা করে জ্বলে। আর এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এইভাবে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। আদা নরম হয়ে গেছে পেঁয়াজটা। আর মাংস রান্না করব। আর আমি চুলায় রান্না করার জন্য এখানে সব কিছু উপকরণ যা আছে, যা যা দরকার আমার সব কিছু এখানে এনে নিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে দিন। আর এই যে দেখছেন একটা কাঠ মানে দিয়ে দিছি ধরায়, আগুন জ্বলতেছে সেই ইচ্ছা মতো লেভেলে। বন্ধুরা এই যেখানে মশলা, সবগুলো মশলা, এই যে এখানে গরম মশলা বাটা, এখানে জিরা বাটা, এই যেটা জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়ো এবং এই যে আদা রসুন পেস্ট, এগুলা এখন মশলাগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে একটু আদা বাটার পানি দিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ মতো একটু আদা রসুন দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এই যে একটু জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে তারপরে এখন এই যে মাংসটাকে কষিয়ে নিব। তার আগে মশলাগুলো কষাই নিচ্ছি একটু, দেখতে পাচ্ছেন। আর একটু পানি এখানে দিয়ে দিলাম, যেহেতু মশলা কষাবো। মশলা একটু কষানো হলে তারপর আমি ধুয়ে রাখছি মাংসটা দিয়ে দিব। গাইস মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে আসছে মশলা। এই কষানো মশলার মধ্যে দেখছেন মশলা কি সুন্দর একটা সেন্ট ছেড়ে দিয়েছে। মাটির রান্না এই একটা আসলে মজার একটা রান্না। যাই হোক এখানে আগুনের জালটা আমি পেটাই দিচ্ছি। মশলা একটু নেড়ে ছেড়ে দিই। মশলা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিতে পারি। গাইস এই যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, না লাগো না। এই যে মাংসগুলো এখন ছেড়ে দিচ্ছি এখানে, এই যে মাংস দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার নিত্য নতুন রান্না দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে মাংসটা এখন কষিয়ে নিচ্ছি বন্ধুগণ।
মাটির চুলায় যে অথেন্টিকভাবে যে গরুর মাংস রান্না করা হয় তা আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু এখানে স্ট্যান্ড নাই। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা এখন মাংস কষাইছি, এখন উঠে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেখি মাংসের কী অবস্থা। এই তো রান্নাটা এখনো মাংস বোনা হয় নাই, মাংসের পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা মাটির চুলার একটা সমস্যা আর কি, রান্নাটা আপনারা ক্লিয়ার দেখতে পান না, মানে কারণ হচ্ছে হলো এই যে লাকড়ির যে ধুমা, এটা মাংস তরকারির ভিতরে ধোঁয়া ধোঁয়া ওঠে আর কি। কষানো হয় না এখনো, আরও মিনিমাম 10 মিনিট কষাইতে হইব। আর ওই যে লাকড়ির চুলা খুব সুন্দর মতো জ্বলতে আছে। বন্ধুরা এখন রান্না কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। বন্ধুরা মাটির চুলা রান্নার এই একটা মজা, চুলাটা জ্বলে অনেক খুব দ্রুত, আর গরুর মাংস রান্নাটা খুব স্মুথলি হয়, খুব মজবুত হয়, মানে অনেকটাই নরম হয়, সফট হয়, খেতে অনেকটা টেস্ট। আর বিশেষ করে এখানে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, আর এখন আমি গোটা কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি। যে এই কাঁচামরিচটা দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য, অন্য কিছুর জন্য না। গাইস এই যে দেখতে পাচ্ছেন তরকারি ঝোল দিয়েছিলাম, তরকারি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারির ঝোলটা প্রায় মানে শুকনো হয়ে গেছে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার আছে। আর বিশেষ করে সমস্যা হচ্ছে হলো ধোঁয়াটা বেশি উঠে আর কি তরকারির ভিতরে, এই হচ্ছে বড় সমস্যা। গাইস এই যে মাটির চুলার রান্না আমার শেষ পর্যায়ে চলে আসছে, রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন চুলাতে একটু বসিয়ে রাখতেছি যাতে মাংসটা একটু সফট এবং তরকারি থেকে একটু তেল ছেড়ে দেয়, মানে এভাবে একটু বসায় রাখলে মানে আস্তে আস্তে তেলটা একটু ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু তরকারি রান্না হয়ে গেছে এখানে মাটির চুলায়। আপনারা যারা মাটির চুলার স্বাদ নিতে চান তারা অবশ্যই মাটির চুলা ব্যবহার করা ধরুন। যান্ত্রিক জীবন ছেড়ে একটু মানে গ্রামমুখী জীবন বসবাস করার চেষ্টা করুন। এই যে বন্ধুরা রান্নাটা শেষ, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এখানে চলে আসছে। আর মানে সম্পূর্ণ রান্নাটা হচ্ছে মানে বাটা মশলা দিয়ে, বাটা মশলা রান্নাটা খুবই টেস্ট এবং খুব সুস্বাদু, খুব সুন্দর একটা কালার বাটা মশলা দিয়ে রান্নাটা। এভাবে আপনারা খেতে পারেন। ধন্যবাদ সকলকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।